सांग्रंशाला नेशनल भोटार्स डे सालनो किदिंगै इन्द्रनगर आईटीआई युवा संस्था क्लाबनि साक्थार मुंबाई राजाखरागुरिनि 6 नं एसेम्बली कन्स्टिट्युएन्सिनि कताल भोटार्स रखनतिगै खलाइजाखा कनफारेन्स पान्दा मानजाखा हास्ते बीजेपी महिला मोर्चानि भाइस प्रेसिडेन्ट पापिया दत्त पान्डाओ हास्ते बीजेपी महिला मोर्चानि भाइस प्रेसिडेन्ट पापिया दत्तनो कारिबो मानजाखा 6 नं আগরতলা युवा मोर्चानि आचक फांसन जय घोषणा खबै कोबन अजमारो ভোটার দিবস আমরা প্রত্যেকে জানি যে 1950 সালে জাতীয় নির্বাচন আজকেরই দিনে জাতীয় নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। তো সেই দিনটিকে স্মরণ করে 2011 সালে জাতীয় ভোটার দিবস পালন করা হয়। এই দেশের মানুষের যে অধিকার এবং গণতান্ত্রিক যে রাষ্ট্র ভারতবর্ষ যে কর্মযজ্ঞ চলছে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই রাষ্ট্রের প্রতিটি নাগরিকদের যে ভূমিকা সেটাকে সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই দিনটি পালন করা হয়। আজ আমাদের যুব মোর্চার উদ্যোগে শুধুমাত্র আমাদের রাজ্য নয় ভারতবর্ষের প্রত্যেক বিধানসভায় যারা নতুনভাবে যারা ভোট দিতে চলেছেন এই লোকসভা নির্বাচনে তাদেরকে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সম্বোধন করেছেন নতুন ভোটারদের। নতুন ভোটার মানে বলা যায় আজকের ভারত আগামী ভবিষ্যৎ। এই রাষ্ট্রের নির্মাণে রাষ্ট্রের কল্যাণে যাদের একটা বিশাল ভূমিকা যারা আগামী দিন পালন করতে চলেছেন পালন করছেন। আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী খুব স্পষ্টভাবে উনি বলে দিয়েছেন যে আজকের যারা ভারত মানে আমাদের যুব প্রজন্ম যারা ভোট দিতে চলেছেন তারা কিন্তু আগামী দিন ভারতবর্ষের যে নতুনভাবে নির্মাণে তারা কিন্তু স্বপ্ন দেখেন। প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা যে স্বপ্নটা দেখি আমাদের রাষ্ট্রের জন্য সেই স্বপ্নটাকে প্রধানমন্ত্রীজি সংকল্প করে নিয়েছেন, মানে আমাদের স্বপ্নই ওনার সংকল্প। তো এই বিষয়গুলো আমাদের ভীষণভাবে উৎসাহিত করে এবং অনুপ্রাণিত করে। তো আজকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আমি যারা সবাইকে তো এই রাজ্যের যারা ভোটদাতা মতদান যারা প্রকাশ করবেন তাদেরকে অনেক অভিনন্দন জানাই। বিশেষ করে যারা নতুন ভোটার যারা নতুনভাবে যারা ভোট দিতে চলেছেন তাদেরকেও অনেক অনেক অভিনন্দন জানাই। এখন আমি আছি 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে। এই 6 আগরতলা আমাদের যুব মোর্চার উদ্যোগে ঈশিতা বিয়ে বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে আমরা এই বিধানসভার অন্তর্গত যারা নতুন ভোটার যারা তারা এসেছেন এবং আমরা সকলে মিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে শুনলাম। এই কার্যক্রমে আমাদের সহ সভাপতি প্রদেশ কমিটির ডক্টর অশোক সিনহাজিও রয়েছেন, আমার মণ্ডল সভাপতি হীরালাল দেবনাথ রয়েছেন, যুব মোর্চার মণ্ডল সভাপতি সঞ্জয় ঘোষ, অন্যান্যরা যারা নেতৃত্ব আমার কর্পোরেটরও রয়েছেন, এখানকার জয়া ধানুক মহোদয়া, আমরা সকলে মিলে সেটা শুনলাম। কতজন ভোটার আজকে এখানে নতুন ভোটার অংশগ্রহণ করেছেন? আমাদের বিধানসভা কেন্দ্রে প্রায় 300-র কাছাকাছি যারা নতুনভাবে ভোট দিতে চলেছেন তারা আছে এখানে আমাদের যুব মোর্চার ডাকে সাড়া দিয়ে মোদিজির ডাকে সাড়া দিয়ে সর্বোপরি যে বিষয় হলো মোদিজিকে শোনার জন্য ওনারা এসেছেন। রাজাখরাগুলি নিশিমি প্রণবনি কক্থম চিনি খরাং।